আতপ চালের খুদ আর মাসকলাই ও মসুরির ডাল আর শীতকালীন সবজি দিয়ে পাতলা পাতলা সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো দেখি। তো আজ আমি সবজি খিচুড়ি রান্না করেছি, তাও আবার আতপ চালের খুদ দিয়ে। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, তাতে গরম পানি বসিয়ে দিয়েছি। যেহেতু খুদটা গলে যেতে সময় লাগে না, তাই আগে থেকে আমি মাসকলাই আর মুসুরির ডালটাকে সিদ্ধ করে নেব। এই কারণে গরম পানি করে তার ভিতর আমি ডাল আর মাসকলাইটা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আর বলে দিই সবজির ভেতরে কি কি নিয়েছি। আমি আলু, টমেটো, সিম, পুঁই শাক, বেতো শাক এগুলো নিয়েছি। আপনারা চাইলে অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন, তো আমার ঘরে এগুলো ছিল বলে আমি এগুলোই নিয়েছি। সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি কোন কোন সবজি ব্যবহার করেছি। তো ডালটা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ডাল সিদ্ধ হওয়ার পর আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেব। তো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আরও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো শীতকালীন সবজি খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটা বাকি জালে হয়ে যাবে। তো ডাল সিদ্ধ হতে হতে একটু সবার কুশল বিনিময়টা করেই নেই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। দেখুন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবারে সেই খুদগুলো ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এরপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এবার চালের সাথে ডালগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে চাল নিয়েছি 1.5 কোটোরও কম, আর ডালও 1.5 কোটো থেকেও একটু কম নিয়েছি। দুটো ডাল মিশিয়ে নিয়েছি, মাসকলাই আর মুসুরির ডাল। তো এবার এটাকে একটু ঢেকে দিয়ে রাখছি আমি। এরপর সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফালি করে রাখা কাঁচা ঝাল, কেটে রাখা টমেটো, জিরা, আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 2-3টে তেজপাতা দিয়ে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাটির হাঁড়িটা গরম হয়নি, ঠান্ডাই আছে, তাই আমি হাত দিয়ে ধরে রেখেছি। তো ভেবেছিলাম প্রেসার কুকারে রান্না করব, কিন্তু প্রেসার কুকারটা একটু ছোট হয়। হাঁড়িতে দিয়েছি তো লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর 2টা
গরম মশলা, এলাচ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সবজি খিচুড়ি তাই হেভি মশলা ব্যবহার করব না। ভুনা খিচুড়ি হলে একটু হেভি মশলা ব্যবহার করা হতো। হেভি মশলা বলতে অতিরিক্ত মশলা। যতটা সম্ভব কম দিয়ে রান্নাটা করছি আমি। তো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার। তো এইবার এর ভেতর পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু আমরা পাতলা পাতলা খিচুড়ি করব। খিচুড়িতে আরো একটু পানি লাগবে মনে হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি বুট কয়েকটা। এটা ঠিক মতো গলবে না, আধা গলা মতো হবে। গালে মাঝে মাঝে পড়লে খেতে ভালো লাগবে। আমার হলুদটা কম হয়ে গেছে তাই আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এইবার নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। তো আতপ চাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলেও অনেক টেস্ট হয় খেতে। আমার তো খেতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এইবার খিচুড়িটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। আমাদের চালটা কিন্তু সে গলে গেছে, শুধু সবজিগুলো একটু শক্ত শক্ত আছে তাই আমি আরো একটু জাল করে নেব। এইভাবে আমি 5 মিনিট অন্তর অন্তর এটাকে নেড়ে চেড়ে নেব, তা না হলে নিচে লেগে যাবে আর পুড়ে গন্ধ বেরোবে, তখন খিচুড়িটা খেতে মজা হবে না। তো আমার খিচুড়িটা রান্না প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করার অনুরোধ রইল। তোমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখছি আর কি সিদ্ধ হয়েছে। তো সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন খিচুড়ির কালারটা কি দারুণ এসেছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন
আর যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা। সবাইকে আল্লাহ হাফেজ।